জানি না এখন কতটা কি শুট করতে পারবো, কতটা ঠাকুর আমাদের সাথ দেবে। আর এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। খোলা আকাশে মনি ড্রেস চেঞ্জ আচ্ছা বাবাই, আমরা কি আজকে বিটিএস ব্লগ করবো না? এত সুন্দর একটা মিউজিক ভিডিও শুটে যাচ্ছি। অসুবিধা নেই, কিন্তু আমি চুড়িদারটা খুঁজে পাচ্ছি না। ইন্ট্রোটা নিয়ে নি। কি অবস্থা ভাই, তুমি ক্যামেরাটা পট করে অন করো। আর এটাই তো বিহাইন্ড দ্য সিন। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। দাঁড়াও, এটাই বিহাইন্ড দ্য সিন। হ্যাঁ, শুরু হয়ে গেছে। স্টার্ট। হ্যালো গাইস, আই এম তিথি and I am Tushar, চ্যানেল vlogs of তিথি তুষার। যখন কোনো কিছু মাথায় প্রেসার থাকে, ঘুমটা ঠিকঠাক হয় না। কালকে আবার হালকা মাথায় তেল দিয়ে শুয়েছিলাম যাতে মাথার প্রেসারটা কিছুটা কমে। দুজনেই, মানে আমাকেও জোরজার করে মাথায় তেল ফেল মাখিয়ে সকাল সকাল পাঠিয়ে দিয়েছে। তাড়াতাড়ি কি শ্যাম্পুটা করে আসো। আগে আমি পাঠিয়ে দিয়েছিলাম স্নান করতে, দেন আমি জাস্ট করে এলাম। আমাদের মেকআপ আর্টিস্ট আসার কথা ছিল 6:30টার সময়, তো এখন প্রায় ওই কটা বাজে, 7:21 বাজে। আমি জাস্ট স্নান করে এসেছি আর আমাদের মেকআপ আর্টিস্ট দাদা এসে গেছে। ওনাকে ভাইয়া একটুখানি চা খাওয়াতে নিয়ে গেছে, কারণ আমি ওয়াশরুমে ছিলাম। যাই বলো, তিথিকে যত ভালো মেকআপ আর্টিস্ট সাজিয়ে নিক, মানে সে যত বড় হোক না কেন, আমার কেন জানি না মনটা ঠিক ভরে না। আমার ভালো লাগে যেন একদম পুরো ন্যাচারাল যে লুকটা আছে। কোথায় গেলে তুমি? শুধু সানস্ক্রিন, অ্যালোভেরা জেল, এইটুকানি এনাফ, আর কিচ্ছু প্রয়োজন নেই তোমার স্কিনে। একটু কাজল আর লিপস্টিকটা একটু, ওটা মেকআপের মধ্যেই পড়ে না। কিন্তু ব্লগটা আমরা স্টার্ট করলাম ঠিকই, কিন্তু জানি না কতটা আমরা কন্টিনিউ করতে পারবো, কারণ ওইখানে আমরা অলরেডি শুটে ব্যস্ত। তো দেখা যাক, মিনিকে বলবো কয়েকটা ক্লিপ নিতে, ভাইয়াকে বলবো কয়েকটা ক্লিপ নিতে। আর তারপর আমি ঝটপট রেডি হয়ে চলে আসি আর মেকআপে বসে যাই। জানি না আমার ফেসটা দেখে কতটা বোঝা যাচ্ছে, প্রথমে কিন্তু আমি বিশাল চাপে ছিলাম। তারপর যখন দেখলাম আমার মেকআপটা বেশ সুন্দর হচ্ছে, তখন আমার মুখে ঠিক এরকমই একটা হাসি এসেছিল। দেন মেকআপ, হেয়ার সবকিছু কমপ্লিট হতে তুষারকেও আমি তো একটুখানি টাচ আপ করে দেয়। আর ফাইনালি আমরা সবাই বেরিয়ে পড়ি আমাদের ফার্স্ট লোকেশন দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের উদ্দেশ্যে। বর্ধমানের হয়ে ব্লগটা আমি স্টার্ট করব, আর এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। কিন্তু আমরা পৌঁছে আমাদের সবার মনটা ভীষণই খারাপ হয়ে যায়, কারণ হালকা হাওয়া সহ বৃষ্টি স্টার্ট হয়ে গিয়েছিল। ফাইনালি আমরা এসে পৌঁছেছি দক্ষিণেশ্বরে। ওয়েদারের অবস্থা তো আমি আর কিছু বললাম না, এক পশলা বৃষ্টি অলরেডি হয়ে গেছে। তো কোনো রকমে আমরা গাড়ি থেকে বেরিয়ে এখন তাড়াহুড়ো করে যাবো আর শুট করবো গঙ্গাঘাটের দিকে। হ্যাঁ, আমি জানি না এখন কতটা কি শুট করতে পারবো, কতটা ঠাকুর আমাদের সাথ দেবে। আমরা তো ভগবানকে দেখেই যাচ্ছি। আর এরপর মায়ের নাম নিয়ে দক্ষিণেশ্বর গঙ্গাঘাট থেকে স্টার্ট হয় আমাদের ফার্স্ট শুট। ভীষণই নার্ভাস ছিলাম আমরা দুজন, বিশেষ করে আমি। হ্যাঁ, ঠিক এই জিনিসগুলোরই আমি ভয় পাচ্ছিলাম, কিন্তু আমার মনে হয় ওনারও কোনো দোষ নেই, কারণ উনি বয়স্ক মানুষ, আমাদের কাজটা ঠিক উনি বুঝে উঠতে পারেননি। আর যেহেতু এটা পাবলিক প্লেস, তাই এরকম কিছু হতে পারে এই আভাস পেয়ে আমরা প্রপার প্রশাসনের পারমিশন নিয়ে এই শুটটা করতে গিয়েছিলাম। বাট খুব একটা চাপ হয়নি, বেশ স্মুথলি ভাবেই আমাদের প্রথম লোকেশনের শুটটা কমপ্লিট হয়ে গেছে। শুট শেষ হচ্ছে না ব্যাংকটা। আজকে পুরোপুরি মিনির ঘাড়ে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা ভিডিও দেখেই বুঝতে পারবে কতটা ভুলভাল বলেছি। ব্লগ করছিস না, এটা তোর ফার্স্ট ব্লগ। এটা লোকেশনে পৌঁছাতে হবে গো, চলো। এটা মিনির ফার্স্ট ব্লগ, সবাই কিন্তু লাস্ট অবধি দেখতে হবে। আর এরপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। আর তখন যেহেতু প্রায় 2:30-এর কাছাকাছি বাজতে যায়, তাই কিছুটা গিয়ে মাঝ রাস্তায় আমরা দাঁড়িয়ে সবাই মিলে হালকা কিছু খেয়ে নিই। আমরা নেক্সট লোকেশনে যাচ্ছিলাম, সেইখানে যেহেতু লুক চেঞ্জ, দ্যাটস ওয়াই তিথির এখন ড্রেস চেঞ্জ করতে হবে। ফার্স্ট টাইম আমি রাস্তার মধ্যে টেন্ট খাটিয়ে ড্রেস চেঞ্জ করব। শুটের জন্য কি কি না করতে হয়, আর এই সূত্রে আমি ফার্স্ট টাইম ময়দা নিলাম। কলকাতায় থাকি, কিন্তু কলকাতার যে মেন ময়দা, সেখানেই আমরা আসি। ভেবেছিলাম আমি একদিন প্ল্যান করে আসবো, বসবো, ঝালমুড়ি খাবো। প্ল্যান করলেই যে প্ল্যান সাকসেসফুল হয় এরকম না, হঠাৎ করেই সবকিছু প্ল্যান হয়ে যায় আর এসে যায়। মাথায় আকাশ, খোলা আকাশে মনি ড্রেস চেঞ্জ করে 5 minutes later. সুন্দরী এখন রেডি হয়ে গেছে। দেখি, এখানে আমি ফার্স্ট টাইম এসেছি, বেশ ফাঁকা জায়গাটা সুন্দর। আরেকটা ব্যাপার, এই রোদের মধ্যে বদ্দামণি শুট করার সঙ্গে সঙ্গেও মনি বিশেষ করে আমাকে বারবার জিজ্ঞেস করেছে যে এই গরমে আমার শরীরটা ঠিক আছে কিনা। আসলে আমার একটুতেই মাথা ঘুরিয়ে যায়। ভাইয়া নিজের সঙ্গী পেয়ে গেছে। ভাইয়া আমরা খুব খুশি নতুন বৌমা পেয়ে। কি বলছিস এগুলো? আচ্ছা বৌমাকে দেখে দিই, আমাকে যদি বিয়ে করে নিয়েছে তাহলে আমি বিয়েতে তোকে সাথে। ভাইয়া বিয়েটা করে নে ভাইয়া। ড্রেস ছেড়ে চলে এসেছি নেক্সট লোকেশনে। এটা হলো ইন্ডিয়ান মিউজিয়াম। এখানে কিছুটা আমরা শুট করে আবার চলে যাব অন্য লোকেশনে। কতটা এক্সহস্টেড লাগছে প্রচুর, কিন্তু অনেকটা মজাও করছি। কাকু কাকিমাকে বলতে চাই যে কিরকম পছন্দ হয়েছে। ভাইয়া নিজে চুজ করেছেন, আমাদেরও খুব পছন্দ। দাঁড়া দাও, সিনেমেটিক
তারপর যেন ঠিক ময়দানের মতোই এই ইন্ডিয়ান মিউজিয়ামেও কোনোদিন টাইম করে আসার একদমই সুযোগ হয়নি, তাই মনে মনে বেশ ভালোই লাগছিল যে কাজের সাথে সাথে বেশ নতুন নতুন জায়গা এক্সপ্লোর করা যাচ্ছে। কিন্তু এই শুটের চাপে ভালো করে ঘুরে দেখার কি আর সুযোগ পেয়েছি, তাই ভেবেছি টাইম করে একদিন আসবো, কারণ জায়গাটা আমাদের সবারই বেশ ভালো লেগেছে। সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল, এখনো ওদের শুট শেষ হয়নি। 2000 years later. মনি এবার কি পড়বে আপনি? খুব তাড়াহুড়ো ভাবে রেডি হচ্ছি। তুই ওপর দিয়ে পড়তে হবে ড্রেসটা? হ্যাঁ, দাদা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তাড়াতাড়ি না যদিও আমরা লেট করিয়ে দিয়েছি, মানে অলরেডি আমার 5টা বেরোনোর কথা ছিল, অলরেডি 6টা বাজতেছে। হ্যাঁ, কারণ দাদার একটা ব্রাইড আছে, আজ থেকে তো বিয়ের সিজন স্টার্ট না। মনি তোমার জায়গায় আমি থাকলে আমি কতক্ষণে পালিয়ে যেতাম। लेकिन एक सेकंड, ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। গাড়ির দরজাটা খুলে দে। তোরা তাড়াতাড়ি লাগবে, হ্যাঁ ফোন করবে। হ্যাঁ এই ফোন নাম্বারটা নিলে না ওর? হ্যাঁ নাম্বার নামা আছে তো। নাম্বার নামা আছে? রাতে কল করো ওকে, রাতে কল করবে। হ্যাঁ আমাদের লাস্ট এন্ড ফাইনাল আউটফিট পরা ডান। এরপরে আমরা যাচ্ছি এখন নেক্সট লোকেশনে। যাই হোক, আজকের দিনটা যদি কোনোভাবে আমাদের শুটটা কমপ্লিট করতে পারি গাইস, 26 তারিখের প্রজেক্টটা আসছেই আসছে, আর এটার জন্য আমরা প্রচুর মেহনত করেছি। আর শুধু আমরা না, আমাদের সাথে ফুল টিম। কিন্তু এত কষ্টের পরও যে আমাদের এই ভাবনাই থেকে গেছে, কারণ তোমরা সকলেই জানো যে 26 তারিখ আমরা এই ভিডিওটা কেন আপলোড দিতে পারিনি, কিন্তু এটা মানতে হয় লেট করে আপলোড হলেও তোমরা আমাদের সোহাগে আদরে ভালোবাসি গানটাকে ঠিক কতটা ভালোবাসা দিয়েছো। আমাদের খাটার দাম অন্য কেউ না দিলেও তোমরা তার দাম দিয়েছো, ভালো ভালো কমেন্ট, প্রচুর রিয়েল স্টোরি, এটাই তো তার জলজান্ত উদাহরণ। যা যা আজকের দিনের শর্ট ছিল সম্পূর্ণ শুট ডান করে এখন বাড়ির পথের দিকে রওনা দিয়ে দিয়েছি। ধর্মতলা ক্রস করে বেরোচ্ছি। বাবাই, কেমন কাটলো আজকের দিন? অবশ্যই খুব ভালো, এখন খুব টায়ার্ড লাগছে, বাড়ি যাবো। আমাদের টিমকে জিজ্ঞেস করো, ভাই কেমন লাগলো যে কাজ? ভাই হেভি লেগেছে ভাই। ডিওপি কেমন লাগলো? হ্যাঁ খুব ভালো, মানে টায়ার্ড আছি, অনেক টায়ার্ড। প্রজেক্টটা নিয়ে কতটা এক্সাইটেড? কাজ তো ভালো হয়েছে, শুট ভালো হয়েছে, ভালো এডিটও হবে আশা করছি, মানে ভালো বেরোবে আউটপুট, তোমরা দেখতেই পারবে। হয়তো এই ব্লগের আগে দেখে নেবে বা চাই না পরে দেখবে কিনা। আরেকটা কথা, এই গানটা রিলিজ হওয়ার পর যারা যারা ধরো ওয়েডিং ভিডিও বা তাদের সামনে বিয়ে রয়েছে বা কোনো একটা হয়তো কেউ ডিওপি এই ভিডিওটা দেখছে বা কোনো সিনেমাটোগ্রাফার দেখছে, তোমরা অবশ্যই আমাদের গানটা ইউজ করতে পারো তোমাদের যদি ভালো লেগে থাকে। তো অনেক খাটাখাটনি করে এই প্রজেক্টটা পুরোপুরি নামানো। আর অবশ্যই আমাদের ডিওপিতে রয়েছে জিউস, ওকেও তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, আমি ডিসক্রিপশনে ওর নাম্বার বা আইডি সবকিছু মেনশন করে দেবো। ওয়েট করে যে একটা দারুণ প্রজেক্ট দেখতে পারবে তোমরা 26 তারিখে। আর যারা 26 তারিখের পরে ব্লগটা দেখছো, মানে আমি জানি না কবে ব্লগটা দেবো আমি, তাহলে একটা মিউজিক ভিডিও চলে এসছে যেটা আমাদের তিথি তুষার সিরিজ চ্যানেলে, তোমরা গিয়ে অবশ্যই দেখে আসো, আর কেমন লাগলো সেখানে গিয়ে কমেন্টে অবশ্যই জানিও।